আজ একটু কথা বলি চট্টগ্রাম বন্দর নিয়ে। আপনারা সবাই শুনছেন আমরা করিডোর দিয়ে দিচ্ছি এবং অন্যের হাতে আমাদের বন্দর চলে যাচ্ছে। সেই প্রসঙ্গে একটু বলি। চট্টগ্রাম বন্দরের পরিচালনা ডিপি ওয়ার্ল্ড নামে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও অভিজ্ঞ কোম্পানির হাতে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করছে কিছু শ্রমিক নেতা ও কিছু প্রভাবশালী গোষ্ঠী। এই বিরোধিতার মূল কারণ দুটি। এক হচ্ছে দুর্নীতির স্বার্থে আঘাত। অনেক বছর ধরেই কিছু বন্দর কর্মকর্তা, কাস্টমস কর্মচারী ও ইউনিয়ন নেতা দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আয় করে আসছে। ডিপি ওয়ার্ল্ডের মতো পেশাদার কোম্পানি এলে এসব অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে, এটাই তাদের ভয়। আর দ্বিতীয়টি, সাধারণ মানুষের অজ্ঞতা ও চুপ থাকা। সাধারণ মানুষ জানেন না বন্দর ঘিরে কত বড় আকারের দুর্নীতি চলছে, যা দেশের কি ক্ষতি হচ্ছে সরকারও মানুষকে সেটা বোঝাতে ব্যর্থ হয়েছে। ডিপি ওয়ার্ল্ড আসলে কিভাবে লাভজনক হবে, তার পুরনো ব্যবস্থায় কি ক্ষতি রয়েছে, এই বোঝানোর ব্যর্থতা সরকারকে দুর্বল করে ফেলেছে। অথচ বিশ্বের বহু দেশ, যেমন সিঙ্গাপুর, আমেরিকা, ইউরোপের অনেক দেশ তাদের বন্দর পরিচালনার দায়িত্ব দিয়েছে ডিপি ওয়ার্ল্ড, পিএসএ বা এপিএম টার্মিনালস এর মতো বিশ্বখ্যাত কোম্পানির হাতে। কেন? কারণ তারা নিয়ে আসে আধুনিকায়নে বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, স্বয়ংক্রিয়তা, দক্ষ ও নির্ভরযোগ্য মাল পরিবহন ব্যবস্থাপনা, পেশাদার পরীক্ষিত পরিচালনা, বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে সংযুক্তি, যা রপ্তানি আমদানি বাড়ায়। এই ধরনের চুক্তি সাধারণত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি পদ্ধতিতে হয়, যেখানে সরকার মালিক থাকে আর বন্দর পরিচালনার দায়িত্ব পেশাদার কোম্পানির হাতে যায়। এতে সরকার চাপমুক্ত থেকে নিয়মিত রাজস্ব পায়। বিদেশি কোম্পানিকে যুক্ত করা মানেই সার্বভৌমত্ব হারানো নয়, বরং এটি সময় উপযোগী একটি কৌশল যা বহু দেশ নিচ্ছে উন্নতির জন্য। এসব চুক্তিতে সাধারণত স্থানীয় শ্রমিকদের চাকরি ও অধিকার সুরক্ষিত রাখার ব্যবস্থা থাকে। বাংলাদেশকে এখন সাহসী সিদ্ধান্ত নিতে হবে। ভয়, অপপ্রচার আর দুর্নীতি পরায়ণ গোষ্ঠীর চাপে উন্নয়ন থামিয়ে রাখা যাবে না। এখন সময় এসেছে আধুনিকতা, স্বচ্ছতা ও বৈশ্বিক বাজারের সঙ্গে জোরদার সংযুক্তির। ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানি চট্টগ্রাম বন্দরের সম্ভাবনা পূর্ণভাবে কাজে লাগাতে পারে। তবে সরকার যদি সত্যিকারের পরিবর্তন চায়, তাহলে শুধু চুক্তি করলেই হবে না, জনগণকে জানাতে হবে, বোঝাতে হবে, সম্পৃক্ত করতে হবে। কারণ জনগণের সমর্থন ছাড়া কোনো ভালো সিদ্ধান্তই সফল হয় না, বিশেষ করে যখন তা দুর্নীতির রাস্তায় বাধা দেয়।